সবটাই চন্দ্রের নাটক। আসলে চন্দ্র বাড়িতে এসেছে বাড়ি বিক্রি করতে, গলা পর্যন্ত ঋণের দায়। সংসার জীবনে তাহলে কি কমলিনী বরাবরই বঞ্চিত? আমাদের সমাজে কমলিনীর মতো প্রচুর মেয়ে আছে যারা প্রাণ ঢেলে সংসার করেন, কিন্তু সংসার থেকে পায় কতটুকু? চাওয়া পাওয়ার হিসেব করতে বসলে প্রায় শূন্য বলা যায়। তাই কি চিরসখাই কমলিনীর এই ঘুরে দাঁড়ানোর লড়াই? এখন দেখছেন স্বতন্ত্রের সাথে কমলিনীর কেমিস্ট্রিটা কি সুন্দর লাগছে, কি গভীর বন্ধুত্ব, একে অপরকে বোঝে। এবার কি হবে? চন্দ্র কি করে পারলো তার 3 সন্তানকে এতদিন ছেড়ে থাকতে? ঠকালো গোটা পরিবারকে। সত্যিই কি তবে চন্দ্র ছলে বলে কৌশলে কমলিনীর থেকে পুরো বাড়িটা লিখিয়ে নেবে? পুরো পরিবারকে পথে বসিয়ে দেবে না তো? চিরসখায় আসছে আরো টান টান পর্ব। দলের সাথে শেষমেশ নতুনদার বিয়েটা হবে তো? চন্দ্র বাড়িতে ফিরে আসার পর কমলিনী কিছুতেই চন্দ্রকে মেনে নিচ্ছিল না, এখনো মেনে নেয়নি। বরাবরই বলে দিচ্ছে সে যে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। গল্পের এহেন ট্র্যাক দেখে অনেকেই বিরক্ত হয়েছিলেন, কিন্তু কমলিনীর বুদ্ধি যে এত তীক্ষ্ণ তা কে জানত? সে কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছিল যে চন্দ্র একেবারেই অসৎ একজন মানুষ। পরিবারের কথা না ভেবে, 3 সন্তানের কথা না ভেবে অন্যত্র সংসার পেতেছে। সেখানে একটি মেয়েও রয়েছে। মেয়ে এবং দ্বিতীয় স্ত্রী যখন বাড়িতে এলো তখন একের পর এক মিথ্যে। কিন্তু মিথ্যে দিয়ে তো আর মিথ্যে চাপা দেওয়া যায় না। বাড়ির কিছু সদস্য চন্দ্রকে বিশ্বাস করলেও কমলিনী, মিঠি, স্বতন্ত্র একেবারেই কিন্তু চন্দ্রের এই নকল মুখোশকে বিশ্বাস করছে না। এবার চন্দ্র রীতিমতো করুণ মুখ করে বলবে তার অনেক টাকার দরকার, বাড়িটা বিক্রি করে দিতে হবে, বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দেবে। কিন্তু সে তো আর জানে না যে বাড়িটা কমলিনীর নয়, স্বতন্ত্র। নতুন ঠাকুরপোর বাড়ি কমলিনী কিভাবে তার স্বামীকে দেবে? সেটা তো সম্ভব নয়। ওদিকে নতুন ঠাকুরপো এখন তার বৌঠানের পাশে দাঁড়িয়েছে। কঠিন পরিস্থিতিতে কমলিনীকে একা ছেড়ে দেয়নি, বরং সে জোর গলায় বলেছে বাড়িটা তার এবং এই বাড়ি সে বিক্রি হতে দেবে না। অপরদিকে স্বতন্ত্রকে বিয়ে করতে তোড়জোড় শুরু করে দিয়েছে দল। কিন্তু তখন তো স্বতন্ত্র চন্দ্রের আসল রূপটা চিনতে পারেনি। সে চেয়েছিল যে এই সমস্যা থেকে কমলিনীকে বাঁচাতে, কমলিনীর সংসার গড়ে দিতে। এবার তাহলে কি হবে? স্বতন্ত্র কি মন থেকে দলের সাথে বিয়েটা করতে পারবে? নতুন ঠাকুরপো আর বৌঠানের মাঝে এখন বহু সমস্যা, আর সেই সমস্যা তৈরি করার জন্য বহু মানুষ রয়েছে। সমস্যার পাহাড়ে এই না বলা বন্ধুত্ব টিকিয়ে রাখাটা কিন্তু বড্ড কঠিন। আচ্ছা, বলতে পারবেন চন্দ্রের দ্বিতীয় স্ত্রী এবং মেয়ের ভূমিকায় কারা অভিনয় করছেন?